বন্ধুরা, স্বাগতম আজকের ভিডিওতে। আজ জানবো 2025 সালের শীর্ষ 10 ধনী ব্যক্তির গল্প। তারা ছোটবেলায় কেমন ছিলেন, কিভাবে এত ধনী হলেন, আর তাদের স্ত্রী ও সন্তান কারা, সব একসাথে জানবো। তো চলুন শুরু করি। নাম্বার 1, এলন মাস্ক। জন্ম 28 জুন 1971 সালে। এলন মাস্ক দক্ষিণ আফ্রিকার ফটিয়ায় জন্মগ্রহণ করেন। ছোটবেলায় ছিলেন একাকী ও বইপ্রেমী, কম্পিউটার প্রোগ্রামিং অভ্যস্ত। মাত্র 10 বছর বয়সে নিজের বানানো ভিডিও গেমস বিক্রি করেন। শিক্ষা নেন কানাডার কুইন্স ইউনিভার্সিটি ও আমেরিকার ইউনিভার্সিটি অফ পেনসিলভেনিয়া থেকে। 1995 সালে স্ট্যানফোর্ড থেকে পড়াশোনা সেরে উদ্যোক্তা হন। জিপ2 পেপ্যাল প্রতিষ্ঠা করে প্রথম ধনী হওয়ার পথে পা রাখেন। পরে টেসলা, স্পেসএক্স, নিউরালিঙ্ক ও XAI এর মতো বিশ্বের শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান গড়ে তোলেন। এলনের 14 সন্তান রয়েছে এবং ব্যক্তিগত জীবনে একাধিক বিয়ে ও সম্পর্কের মধ্যে রয়েছেন। নাম্বার 2, মার্ক জাকারবার্গ। জন্ম 14 মে 1984 সালে। মার্ক জাকারবার্গ নিউ ইয়র্কে জন্মগ্রহণ করেন। ছোটবেলা থেকেই কম্পিউটার ও কোডিংয়ের প্রতি গভীর আগ্রহ ছিল। মাত্র 12 বছর বয়সে বাবা মায়ের জন্য একটি মেসেজিং অ্যাপ বানিয়ে তার দক্ষতা প্রকাশ করেন। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় 2004 সালে বানান ফেসবুক, যা দ্রুত বিশ্বব্যাপী জনপ্রিয় হয়ে ওঠে। আজ তিনি মেটা অর্থাৎ পুরনো ফেসবুক এর সিইও এবং কর্ণধার। তার স্ত্রী প্রিসিলা চেন একজন পেডিয়াট্রিশিয়ান এবং তাদের 3 কন্যা সন্তান রয়েছে। নাম্বার 3, জেফ বেজোস। জন্ম 12 জানুয়ারি 1964 সালে। জেফ বেজোস নিউ মেক্সিকোর আলবুকার্কেতে জন্মগ্রহণ করেন। ছোটবেলায় দাদার ফার্মে গরু পাহারা দিতেন। প্রিন্সটন বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার বিজ্ঞান ও ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক শেষ করেন। ওয়াল স্ট্রিটে কাজ করার পর 1994 সালে গাড়ির পিছনে বসে Amazon.com শুরু করেন, যা আজ পৃথিবীর বৃহত্তম অনলাইন মার্কেট প্লেস। সাবেক স্ত্রী ম্যাককেনজি স্কটের সঙ্গে 4 সন্তান রয়েছে। 1923 সালে লরেন সানচেজ এর সঙ্গে নতুন জীবন শুরু করেছেন। নাম্বার 4, ল্যারি এলিসন। জন্ম 17 আগস্ট 1944 সালে। ল্যারি এলিসন নিউ ইয়র্কে জন্মগ্রহণ করেন। মা বাবা ছেড়ে খালা খালুর কাছে বড় হওয়া তার শৈশব সহজ ছিল না। পড়াশোনা ত্যাগ করে 1977 সালে ওরাকল কর্পোরেশন প্রতিষ্ঠা করেন, যা ডাটাবেস সফটওয়্যারের ক্ষেত্রে বিশ্বনেতা প্রতিষ্ঠান। 4 বার বিয়ে করেছেন। ব্যক্তিগত জীবন তিনি গোপন রেখেছেন। নাম্বার 5, বার্নার্ড আর্নল্ড। জন্ম 5 মার্চ 1949 সালে। ফ্রান্সে জন্ম নেওয়া বার্নার্ড আর্নল্ড ছোটবেলা থেকে বাবার নির্মাণ ব্যবসায় যুক্ত ছিলেন। ইকোল পলিটেকনিক থেকে শিক্ষা লাভের পর বিলাসবহুল পণ্যের সেক্টরে প্রবেশ করেন। 80-এর দশকে LVMH গ্রুপের নেতৃত্ব গ্রহণ করে বিশ্বের শীর্ষ বিলাসবহুল ব্র্যান্ড গড়ে তোলেন। তার 1 স্ত্রী এবং 2 সন্তান রয়েছে। নাম্বার 6, ওয়ারেন বাফেট। জন্ম 30 আগস্ট 1930 সালে। ওমাহাতে জন্ম নেওয়া ওয়ারেন বাফেট ছোটবেলা থেকে ব্যবসায় মেধাবী ছিলেন। মাত্র 6 বছর বয়সে সুইংগাম বিক্রি শুরু করেন। 11 বছর বয়সে শেয়ার কেনা শুরু করেন আর ধীরে ধীরে বের্কশায়ার হাথাওয়ে প্রতিষ্ঠা করে বিশ্ববিখ্যাত বিনিয়োগকারী হন। তার স্ত্রী সুসান থমসন ও 3 সন্তান রয়েছে। নাম্বার 7, ল্যারি পেজ। জন্ম 2 মার্চ 1973 সালে। ল্যারি পেজ প্রযুক্তি পরিবারে জন্মগ্রহণ করেন। ছোটবেলা থেকেই প্রযুক্তি ও মেশিন নিয়ে আগ্রহী ছিলেন। ইউনিভার্সিটি অব মিশিগান ও স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি থেকে শিক্ষা নেন। 1998 সালে সার্জি ব্রিন এর সাথে গুগল প্রতিষ্ঠা করেন, যা পরবর্তীতে আলফাবেট ইন্টারন্যাশনাল কোম্পানি হয়। তিনি বিবাহিত এবং 2 সন্তান রয়েছে। নাম্বার 8, সের্গেই ব্রিন। জন্ম 21 অক্টোবর 1973 সালে। রাশিয়ার মস্কোতে জন্ম নেওয়া সেই সের্গেই ব্রিন যুক্তরাষ্ট্রে এসে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে পড়াশোনা করেন। ল্যারি পেজের সাথে হাত মিলিয়ে গুগল প্রতিষ্ঠা করেন। প্রাক্তন স্ত্রী নিকোল সানাহান এবং একটি সন্তান রয়েছে। নাম্বার 9, স্টিভ বালমার। জন্ম 24 মার্চ 1956 সালে। স্টিভ বালমার হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং বিল গেটসের রুমমেট ছিলেন। মাইক্রোসফটে যোগ দিয়ে 2000 থেকে 2014 সাল পর্যন্ত সিইও হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে NBA টিম অর্থাৎ LA ক্লিপার্সের মালিক। স্ত্রী ক্লায়ার ম্যাক্সফিল বালমার এবং 3 সন্তান রয়েছে। নাম্বার 10, আমানসিও অর্তেগা। জন্ম 28 মার্চ 1936 সালে। স্পেনের লা করুনিয়ায় জন্ম নেওয়া আমানসিও অর্তেগা ছোটবেলার এক টেইলরের দোকানে কাজ করতেন। নিজে কাপড় কেটে পোশাক তৈরি করে বিক্রি শুরু করেন। 1975 সালে জারা ব্র্যান্ড প্রতিষ্ঠা করে বিশ্বের শীর্ষ ফ্যাশন সাম্রাজ্য করেন। তার 2 সন্তান রয়েছে এবং একটি স্ত্রী। তো বন্ধুরা, দেখুন এরা কেউ ধনী পরিবারের সন্তান ছিল না। কঠোর পরিশ্রম, স্বপ্ন আর সাহস নিয়ে আজকে শীর্ষ ধনী হয়েছেন। আপনারাও পারবেন, শুধু চেষ্টা চালিয়ে যান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, সাবস্ক্রাইব করুন আর কমেন্টে জানান কার গল্পটি সবচেয়ে অনুপ্রেরণাদায়ক লেগেছে।